দেশের পট পরিবর্তনের পর ফেনী জেলার ৪৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪২টি ইউনিয়ন পরিষদ ও সবগুলো পৌরসভা মেয়র চেয়ারম্যান মেম্বার পলাতক থাকায় প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। কিন্তু দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা ঠিকমতো বসছেন না কার্যালয়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রতিদিন ইউনিয়ন পরিষদগুলোতে সেবা নিতে আসা গ্রাহকরা। দ্রুত এই সমস্যার সমাধান চেয়েছেন তারা। জহিরুল হক মিলুর তথ্য ছবিতে প্রতিবেদন। এলাকার অনেক জটিল সমস্যা নিষ্পত্তি হতো ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে, কিন্তু বর্তমানে প্রশাসকদের গ্রামীণ আদালতের ক্ষমতা না দেয়ায় এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। ভুক্তভোগীরা বলছেন, প্রতিদিন ইউনিয়ন পরিষদগুলোতে ঘুরেও তারা সময়মতো কাজ করতে পারছেন না। তাদের অভিযোগ, প্রশাসকদের এমন কাজের পূর্ব অভিজ্ঞতা না থাকায় নানান জটিলতা তৈরি হচ্ছে। জনপ্রতিনিধি না থাকায় অনেক কাজের সুপারিশ পেতেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। যাকে প্রশাসন নিয়োগ করা হয়েছে তিনি সপ্তাহে একদিন বা 2 দিন অফিসে যান, তিনি রেগুলার কাজে ব্যস্ত থাকেন। সকালে গেলে বিকেলে আসেন, বিকেলে গেলে কালকে আসেন। কোনো কাজ এক সপ্তাহ 10 দিন 15 দিনও লাগতেছে। এমন ভোগান্তি থেকে রক্ষা পেতে অনেকেই দ্রুত নির্বাচন দাবি করেন। স্থানীয় সরকার নির্বাচন না হওয়াতে যে স্থানীয় ঘাটতি যে ব্যর্থ ছিল, তাদের যে যতটুকু সম্ভাবনা ছিল কিন্তু সেই অনুযায়ী তারা কাজ করতেছে না। তা আমরা এইভাবে আজকে 1 মাস হয়রানি হইতেছি, জানি না আরো কতদিন হয়রানি, এরকম আরো কতজন হয়রানি হইতেছে। ইউনিয়নে তো এখন সেবাগুলো হচ্ছে না, এগুলা আমাদের চেয়ারম্যান মেম্বার না থাকাতে ওখানে আমরা গেলে হয়রানি হতেছি। এ বিষয়ে ফেনী স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক জানান, পরিষদগুলোকে সচল রাখতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তবে সমস্যা সমাধানে প্রশাসকদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। প্রথম শ্রেণীর কর্মকর্তা তাদের নিজস্ব দাপ্তরিক কাজকর্ম রয়েছে, এর পাশাপাশি তারা ইউনিয়ন পরিষদের এই সেবাটি দিচ্ছেন। তো এইরকম অবস্থায় অনেক ক্ষেত্রেই তারা হয়তো নিয়মিতভাবে ইউনিয়ন পরিষদে বসতে পারছেন না। তো এই সেবাটি যেন অব্যাহত রাখা যায়, এজন্য আমরা ইউপি প্রশাসনিক কর্মকর্তা, যেটি আগে আমরা ইউপি সচিব এই পদটির নাম ছিল, তাদেরকে যথাযথ নির্দেশনা দিয়েছি। পরিষদগুলোতে সময়মতো সেবা না পেলে অনেক বেশি ভোগান্তি বাড়বে, তাই নাগরিকদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। শাকিলা শম্পা, ৭১। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম মিলু। মিলু, আমরা প্রতিবেদনে যেমনটি দেখলাম যে ৪২টি ইউনিয়ন পরিষদ ও সবগুলো পৌরসভা মেয়র চেয়ারম্যান মেম্বার পলাতক রয়েছে। একটু জানাবেন যে এই ৪২টি ইউনিয়নের সেবা কার্যক্রম কিভাবে চলছে এবং এলাকার মানুষের কেমন প্রতিক্রিয়া দেখছেন, প্রশাসন কর্মকর্তারাই বা এই বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? আগস্টে সরকারের পরিবর্তনের পর থেকে এখানকার যারা আওয়ামী সরকারের, আপনি জানেন যে ফেনীতে নির্বাচনের ফেনী স্টাইল বলে একটি কথা প্রচলন ছিল, অর্থাৎ এখানকার সব কয়টি জনপ্রতিনিধি আওয়ামী লীগের থাকায় 5 তারিখের পরে তারা এখানকার যে তাদের যে দায়িত্ব তারা অনেকটা আত্মগোপনে চলে গেছেন এবং সে কারণে কিন্তু নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ। আপনি জানেন যে গত 24-এর যে বন্যা হয়েছে সেখানে জনপ্রতিনিধি না থাকায় এক ধরনের সমন্বয়হীনতা দেখা দিয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি ফেনী পৌরসভার প্রাঙ্গণ। আপনি জানেন যে এখানে যিনি প্রশাসকের দায়িত্বে আছেন তিনি একাধারে অনেকগুলো সরকারের দায়িত্বে আছেন। তিনি স্থানীয় সরকারের উপপরিচালক হিসাবে আছেন, তিনি ফেনী পৌরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন। এরকম এখানকার যে সকল জনপ্রতিনিধি রয়েছেন, আপনাকে আগে বলেছিলাম যে এখানকার যে 43টি ইউনিয়ন রয়েছে এর মধ্যে একটি ছাড়া বাকি সব কয়টি জনপ্রতিনিধি আত্মগোপনে রয়েছেন। অর্থাৎ একজন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম, তিনি বিএনপি সমর্থিত চেয়ারম্যান ছিলেন, তিনি কেবল পুরো ইউনিয়নের দায়িত্ব পালন করছেন, কিন্তু বাকি সব জনপ্রতিনিধি আত্মগোপনে রয়েছেন। এবং এই যে জনপ্রতিনিধি না থাকার কারণে মূলত এখানকার যে নাগরিক যে সুবিধা, সে সুবিধা থেকে নাগরিকরা বঞ্চিত হচ্ছেন বলে গণমাধ্যমে তারা অভিযোগ করছেন। তারা বলছেন
যে জন্ম নিবন্ধন কিংবা নাগরিক যে সুবিধাগুলো রয়েছে সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছেন। অর্থাৎ আমি যদি এখন যেখানে আছি ফেনী পৌরসভা, এখানকার নাগরিকরা বলছেন যে সমন্বয়হীনতার কারণে তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা একটি স্থায়ী প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে একজন স্থায়ী প্রশাসক নিয়োগ হলে নাগরিকরা কিছুটা হলেও নাগরিক সুবিধা সুফল পাবে বলে জানিয়েছেন। লিনিয়া এ ছিল এখানকার সর্বশেষ। জহিরুল ইসলাম মিলু, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল ইসলাম মিলু।